ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি যে আপনি রাজপথে কেন আসলে আপনি দলের এই সিদ্ধান্তকে উপেক্ষা করে রাজপথে আছেন? তাদের পার্টি না করলে কিংবা তাদেরকে ভোট না দিলে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের টিকিট কিনবে, নারীদের নিয়ে কথা বলেন, ইয়াংদের নিয়ে কথা বলেন, কোনো কথাই তো তারা বাদ দেন নাই। 18 বছর পর আপনাদের লিডার দেশে আসছে, কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে খুব আনন্দের বিষয়, এবং আপনি দেখছেন সারা বাংলাদেশ জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে আসছেন, প্রতিটি মানুষের ভিতরে একটা উচ্ছ্বাস এবং আনন্দ বয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, দেখুন, ৭৫ পরবর্তী সময়ে যখন দেশ এবং জাতি সংকটে ভুগছিল, জনগণ দিশেহারা ছিল নেতৃত্ব শূন্যতার কারণে, তৎকালীন সময় মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বহুরূপী যোগানন্দের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আসছেন। এটা অত্যন্ত আনন্দের। আপনার ১৭ বছর পর যে ৫ই আগস্ট তৈরি হলো, তারপরেও কিন্তু মানুষ শান্তিতে নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দ্রব্যমূল্য বলেন, মানুষের অস্থিরতা, অরাজকতা, বিশৃঙ্খলা, এটা বিরাজমান। আজকে কিন্তু বাংলাদেশ নেতৃত্ব শূন্যতায় ভুগছে। একটি নির্বাচন 18 মাস পর তফসিল ঘোষণা করলেন, সেই তফসিলের পরেই একজন উদীয়মান নেতৃত্বকে গুলি করা 4-5 দিন পর সে সিঙ্গাপুর হাসপাতালে শহীদ হলেন, নিহত হলেন, মৃত্যুবরণ করলেন। সেই হাদি ওসমান শরীফ হাদিকে মৃত্যুকে কেন্দ্র করে সারা রাত কি তাণ্ডবগুলো চালিয়েছে। প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার, বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাগুলোতে, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের যে আপনার হাই কমিশন অফিস চিটাগাঙে, সেখানেও হামলা করা হলো। আরেকটু কষ্টদায়ক হলো, এই যে মুসলমান হিসাবে আপনার ময়মনসিংহে সনাতন ধর্মীর এক ভাইকে হত্যা করে গাছের লোকে ঝুলিয়ে আগুন দিল, যেটা আমাদের ইসলাম পারমিট করে না। এই যে মুসলমান হিসেবে মুসলমান আমাদের বলা করে বিধর্মী রাষ্ট্র যদি আমরা বসবাস করি, সেই রাষ্ট্রের নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে। তো দেখুন কি বিভৎস ঘটনাগুলো ঘটেছে। মবক্রেসি, মবতন্ত্র, যেটাই বলি না কেন, যেটা যেভাবে আমরা বলি না কেন, এটা আমাদের কোনো অবস্থাতেই কাম্য ছিল। টোটালি সরকারের সংস্থাগুলো টোটালি অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছে। যার কারণে বলছি যে এই 17 বছর জন্য 16 মাসও তারা এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। কেন ঘটাচ্ছে? বাংলাদেশে যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যায়, যাতে নির্বাচন না করা যায়। কেন করা যাবে না? তাতে তো ভোট নাই। যারা নির্বাচন মানে যারা জেগে জেগে স্বপ্নে দেখেছে রাষ্ট্র ক্ষমতায় আসবে। দেখুন, এই 17 বছর শুনলাম মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনেছি। এখন নতুন করে আমাদের ইসলাম ধর্ম, আমাদের শান্তির ধর্ম, এই ধর্মের নামে নানান তারা অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের পার্টি না করলে কিংবা তাদেরকে ভোট না দিলে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের টিকিট কিনবে, নারীদের নিয়ে কথা বলেন, ইয়াংদের নিয়ে কথা বলেন, কোনো কথাই তো তারা বাদ দেন নাই। তারা ধরুন মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছিল, তাদের যে সৃষ্টি পাকিস্তানের স্বাধীনতা কিন্তু তারা বিরোধিতা করেছে। আমাদের বাংলাদেশে যে 71 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানেও তারা বিরোধিতা করেছে। 86 সালে এরশাদকে ক্ষমতা রাখার জন্য তারা তাদের সাথে আঘাত করে রাষ্ট্র ক্ষমতা নির্বাচনে গিয়েছিল। 96 সালে 173 দিন তৎকালীন গভর্নমেন্টের বিরুদ্ধে হরতাল দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং
তারাই আবার এগুলো চাচ্ছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়, যাতে না হয় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা তাদের একটি উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং তারাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলের উপর ভর করছে, কখনো যেগুলো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এদের উপরে ভর করে চলছে। এখনও তারা এগুলো চাচ্ছে যাতে নির্বাচন না না করতে পারে। সেই মুহূর্তে দেশে যে অরাজকতা বিশৃঙ্খলা, দেশের মানুষ তো ভালো নেই। আপনি তো সাংবাদিকতা করেন, আপনি তো আমার চেয়ে বেশি খবর আছে যে বাংলাদেশের মানুষ কী অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় কথা নিরাপত্তাহীনতার চরম। সে আলোকে আমি বলছি যে বাংলাদেশে এখন কেউ কাউকে মানছে না। এই মুহূর্তে প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান এই ৮,০০০ মাইল থেকে বাংলাদেশ মানুষকে নেতৃত্ব দিয়ে এই জুলাই যে আগস্ট যে অভ্যুত্থান, ওনার নেতৃত্বে কিন্তু হয়েছে, কেউ স্বীকার করুক আর না। আমরা তো জানি, হ্যাঁ, ছাত্রদের অবদান অস্বীকার করবো না, আছে, কিন্তু মূল ইটগুলো তো সে ছিলেন নেতৃত্বে, তাই না? সে ধরেন আজকে এতদিন ১৭ বছর পর আসছে। আরেকটি ঘটনা দেখেন, পতিত যে সরকার ছিলেন সেই সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কণ্ঠ যাতে বাংলাদেশের মানুষ শুনতে না পারেন তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দারোগা, পুলিশ ব্যবহার করে তার কণ্ঠকে স্তব্ধ করতে দিয়েছে। যার কারণে আমি বলছি যে বাংলাদেশের অরাজকতা, অস্থিরতা একটি কারণ নির্বাচনহীনতা এবং নেতৃত্বের শূন্যতা। সেই নেতৃত্বের শূন্যতা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের আগমন। শুধু আমরা যে না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু উচ্ছ্বাস এবং উজ্জীবিত। কারণ এখন থেকে কিন্তু ওই যে ৩০০ ফিট বলেন, এয়ারপোর্ট বলেন, সেখানে অবস্থান করছে। সুতরাং আমরাও খুব আনন্দিত যে আমাদের প্রিয় নেতাকে আমরা কাছে পাচ্ছি। আমাদের সুখ, বেদনা সব কিছু আমরা ভাগাভাগি করে নিতে পারি। নিয়াজ ভাই, আপনারা ফুল ফ্যামিলি সবসময় বিএনপির সাথে ছিলেন, বিএনপির যে কোনো সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ইতিমধ্যেই ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি যে আপনি রাজপথে কেন আসলে আপনি দলের এই সিদ্ধান্তকে উপেক্ষা করে রাজপথে আছেন, এই বিষয়টা আমি একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমি দলের সিদ্ধান্ত উপেক্ষা করি না, দেখুন এই অর্থে করি না, এটা কিন্তু চূড়ান্ত মনোনয়ন না। এটা প্রাথমিক, আপনি দেখছেন মনে হয় আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে এটা প্রাথমিক সদস্যপদ, এটা চেঞ্জেবল। নির্বাচনের তফসিল চূড়ান্ত না হওয়া পর্যন্ত মনোনয়ন পরিবর্তন করা যেতে পারে। আমি যদি বলছি আমি কেন এই দল দিয়ে তো আমার জন্ম, আমি কেন দলের বাইরে আমি, কিন্তু যেহেতু আমি একজন প্রার্থী ছিলাম, আমি সকল প্রার্থীর থেকেই কিন্তু আমি সব দিকেই তাদের সিনিয়রিটি। তো আরেকটি জিনিস হচ্ছে, আপনি জানেন আমাদের চেয়ারম্যান মহোদয় বিবিসি বাংলায় কিছুদিন পূর্বে, মানে বেশ কিছুদিন পূর্বে নির্বাচন নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউ সারা বাংলাদেশে সকলে, বিশ্ববাসীও দেখেছে এবং সকলেই কি প্রশংসিত হয়েছে। সেই ইন্টারভিউটাকে সবাই খুব ভালোভাবে নিয়েছে। চেয়ারম্যান স্যারের বক্তব্য ছিল যে এবার নির্বাচনটা খুব ডিফিকাল্ট। আমাদের দেশের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, দেশের বাইরে ভিতরে ষড়যন্ত্র চলছে। নির্বাচনটা খুব ডিফিকাল্ট হবে। জনগণের সাথে যার সাথে সম্পর্ক থাকবে, হ্যাঁ, যে তার জনগণের খোঁজখবর রাখবেন, যে মানুষের সুখে দুঃখে কষ্টে, হ্যাঁ, সকল কিছু তার জানা থাকবেন। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, মেডিকেল বলেন, স্বাস্থ্য বলেন, যত কিছু রয়েছে জানা থাকবেন, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। যার দলে বেশি ডেডিকেশন থাকবেন, পাবলিক পার্সেন্টেজ যার ভালো, যার স্যাক্রিফাইস ভালো, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা কিন্তু চেয়ারম্যান স্যার। যার আলোকে আমি তো শতভাগ নিশ্চিত যে মহান রাব্বুল আলামিন এটাকে পরিবর্তন আনবে। তার আরেকটি কারণ হচ্ছে যেহেতু রাজনীতি করি পাবলিকের জন্য, কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য,
ধরেন আমার সাথে যে ছেলেপেলে সব সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি ঢাকা কলেজের ভিপি ছিলাম। ধরেন আমিও যদি লেখাপড়া মানে ওই চাকরি সার্ভিস লাইনে যাইতাম, আমিও সরকারের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু রাজনীতিটা যখন করেছি, মহান স্বাধীনতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতি অবিচল রাষ্ট্র ছিল যে মানুষের কল্যাণ করা যায়। আর এখন তো ধরেন শেখ হাসিনা যে 17 বছর রাজনীতি কিছু রাখে নাই, রাজনীতি কেন সব কিছুই নষ্ট করে দিয়েছে। সংস্কৃতিও নষ্ট করে দিয়েছে, রাজনীতি যে সংস্কৃতি ছিল সেগুলো নষ্ট করে দিয়েছে। যার কারণে আপনার ধরেন যেহেতু ফাইনাল না, চূড়ান্ত মনোনয়ন না এটা, সুতরাং আমি তো যেহেতু প্রার্থী, আমি তো ধরেন একটা জনগণের সমর্থন কিংবা আমাদের দলের হাইকমান্ডের আমাদের মাননীয় মহাসচিব স্যার, আমাদের চেয়ারম্যান স্যার, তাদের তো আমি বলবো। সুতরাং এই মানে নয় যে আমি কোনো কারো বিরোধিতা করছি এবং দলের কোনো বিরোধিতা করছি। আরেকটা জিনিস কি, আমাদের যিনি প্রতিষ্ঠাতা আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার সে কিন্তু আত্মসমালোচনা খুব এনজয় করতেন। কি জন্য করতেন? আত্মশুদ্ধির জন্য, তাই না? তিনি ধরেন রাত 2টা-3টার সময় ওই জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন দিতেন, এই কী খবর, কী খবর, হ্যাঁ এই কি অমুকের খবর কি, এটার খবর কি, উনি এগুলো শুনতে চাইতেন। হ্যাঁ, তো সুতরাং আমাদের আমার চেয়ারম্যান স্যারের ভিতরে সেই গুণাবলী রয়েছে। অনেক অনেক কথা বলে, আমি তার বিচক্ষণতা আপনি দেখেন। 24 সালের 7ই জানুয়ারি একটা নির্বাচন ছিল পতিত সরকারের, তাই না? সেই নির্বাচনে আমাদের চেয়ারম্যান মহোদয় সকল দলগুলোকে ঐক্যবদ্ধ করেছে। ঐক্যবদ্ধ করে তিনি জনগণকে আহ্বান করেছিলেন যে অবৈধ দখলদারিত্ব সরকারের অধীনে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বয়কট করেন, তিনি আহ্বান জানিয়েছিলেন। দেখুন, তার আহ্বানে ডাকে সাড়া দিয়ে মানুষ, জনগণ, দল 3% ভোট দিয়েছে। সেই 3%কে এই তৎকালীন সিইসি নির্বাচন কমিশনার 43-42 এইভাবে ভোট কাস্টিং দেখানো। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, দেশের জনগণের সংকটে জিয়া রহমান এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 9 বছর তৎকালীন স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, তামান দুনিয়ায়। ধরেন আমি তখন ভিপি ছিলাম, ছাত্র সংসদে কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলাম। সে আন্দোলন সংগ্রামে একদম প্রথম সারি 10 জন বসলে আমিও থাকতাম সেখানে আলোচনায়। ধরেন এই যে আমাদের প্রিয় নেত্রী 9 বছর আন্দোলন করলেন, তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রে, এবং তিনি আপসীন উপাধিতে ভূষিত হলেন, তাই না? ঠিক তারেক রহমান সাহেব বাংলাদেশের সংকটে, সংকটময় মুহূর্তে, আসলে তো আমাদের ক্রান্তিকাল যাচ্ছে, খুব খারাপ অবস্থা যাচ্ছে, এই মুহূর্তে আসাটা তো অত্যন্ত জরুরি। তার জন্য আমরা আরও বেশি যে দেশের পাশে, জনগণের পাশে উনি দাঁড়াবেন। দেশ তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করলাম, সেটা সকলের মধ্যে সার্থক হবে, আশার মধ্যে।